উপস্থিত দেশের বরেণ্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, দেশের তথ্য প্রযুক্তি খাতের অগ্রগামী সহযোদ্ধাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল অমর শহীদদের, বিশেষ করে আমাদের আইসিটি পরিবারের বীর সন্তানদের, যাদের রক্তের বিনিময়ে আমরা স্বৈর শাসনের অন্ধকার থেকে মুক্তির আলো দেখেছি। তাদের আত্মত্যাগ জাতীয় ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং আমাদের পথ চলার চিরন্তন অনুপ্রেরণা হয়ে থাকবে। আমরা এক বুক আশা নিয়ে স্বৈর শাসনের পতন ঘটিয়েছিলাম। আমাদের স্বপ্ন ছিল একটি শোষণহীন, গণতান্ত্রিক এবং জবাবদিহিমূলক সমাজ ব্যবস্থা গড়ে তোলা, যেখানে প্রতিটি প্রতিষ্ঠান চলবে তার নিজস্ব গতিতে, স্বচ্ছতার সাথে। কিন্তু আজ 1 বছর পর গভীর উদ্বেগের সাথে আমরা লক্ষ্য করছি যে স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে ঘাপটি মেরে আছে। তাদের কালো থাবা আমাদের প্রাণের সংগঠন, দেশের সফটওয়্যার ও তথ্য প্রযুক্তি খাতের সংগঠন কণ্ঠস্বর বেসিসকে গ্রাস করেছে। উদ্দেশ্য প্রণোদিত মামলা ও আইনি জটিলতার বেড়াজালের সৃষ্টি করে বিগত প্রায় 4 মাস ধরে বেসিসকে একটি অকার্যকর ও পঙ্গু প্রতিষ্ঠানে পরিণত করেছে। এটি কেবল একটি সংগঠন স্থবিরতা নয়, এটি সমগ্র আইসিটি খাতের অগ্রযাত্রাকে রুদ্ধ করার একটি গভীর ষড়যন্ত্র। অতএব আজকের এই সমাবেশ থেকে আমরা 24শে জুলাই উদযাপন অনুষ্ঠানের আয়োজক এবং দেশের আইসিটি খাতের সকল অংশীজনের পক্ষ থেকে নিম্নোক্ত বিষয়গুলো দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করছি। আমি আমাদের ঘোষণাপত্রটি পাঠ করছি। 1. বেসিসকে দখল মুক্ত করার অঙ্গীকার। আমরা ঘোষণা করছি যে বেসিসকে স্বৈরাচারের দোসরদের অবৈধ দখল থেকে মুক্ত করার জন্য আমরা সর্বাত্মক লড়াই চালিয়ে যাব। আইনি মোকাবেলা, সাংগঠনিক প্রতিরোধ এবং সম্মিলিত প্রতিবাদের মাধ্যমে আমরা বেসিসের গণতান্ত্রিক চরিত্র পুনরুদ্ধার করবই ইনশাআল্লাহ। স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবি। আমরা আইসিটি খাতের সরকারি বেসরকারি পর্যায়ে সকল পর্যায়ে পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানাচ্ছি। আমরা এমন একটি ব্যবস্থা চাই যেখানে মেধা ও যোগ্যতার মূল্যায়ন হবে, স্বজনপ্রীতি ও দুর্নীতির কোনো স্থান থাকবে না। ঐক্যবদ্ধ থাকার শপথ। দেশের আইসিটি খাতের সকল উদ্যোক্তা, পেশাজীবী ও কর্মীরা আজ একতাবদ্ধ থাকার শপথ গ্রহণ করছি। সকল প্রকার বিভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা অধিকার আদায়ে এই খাতের সকল সার্বিক উন্নয়নে একযোগে কাজ করে যাব ইনশাআল্লাহ। শহীদদের স্বপ্নের বাস্তবায়ন। আমাদের শহীদ ভাইয়েরা যে বৈষম্যহীন, উন্নত, সমৃদ্ধ, প্রযুক্তিতে উৎকর্ষিত বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবায়ন করাই হবে আমাদের পবিত্র দায়িত্ব। তাদের সেই স্বপ্নকে আমরা বৃথা যেতে দেব না। বেসিসের সংস্কার। বিপ্লবের পর রাষ্ট্রের পাশাপাশি বেসিসেরও সংস্কারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। অবিলম্বে সদস্য পদ নিরীক্ষা, আর্থিক নিরীক্ষা, সাংবিধানিক সংস্কার সহ অবশ্যই দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সতর্কতা। এই মঞ্চ থেকে আমরা ষড়যন্ত্রকারীদের প্রতি স্পষ্ট ভাষায় হুঁশিয়ার উচ্চারণ করছি, আইসিটি খাত জেগে উঠছে। কোনো ভয়ভীতি বা চক্রান্তের মাধ্যমে এই খাতকে অগ্রযাত্রাকে থামানো যাবে না। অবিলম্বে বেসিসের অচলাবস্থা নিরসন করে যথাযথ সংস্কারের পর একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য নির্বাচনের পথ সুগম করতে হবে। আমরা বিশ্বাস করি এই সম্মিলিত কণ্ঠস্বর বৃথা যাবে না, সত্য ন্যায়ের জয় হবেই। আসুন আমরা সবাই মিলে একটি দুর্নীতিমুক্ত, স্বজনপ্রীতিহীন এবং সত্যিকার অর্থে স্মার্ট ও উন্নত আইসিটি খাত গড়ে তুলি, যা হবে আগামী বাংলাদেশের শক্তিশালী ভিত্তি। মহান আল্লাহ আমাদের সহায় হন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।